হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ট্রাভেল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। লাস্ট 1-2 সপ্তাহ আমাদের সমস্ত ইন্ডিয়ানদের জন্যই খুবই টেনশনের মধ্যে দিয়ে গিয়েছিল ডিউ টু ইন্ডিয়া পাকিস্তান ওয়ার। কিন্তু অবশেষে আজকে মানে 10ই মেতে সেই যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে দু দেশের তরফ থেকেই। এই সময়টা খুবই ক্রুশিয়াল ছিল, কিন্তু আমাদের তরফ থেকে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ার ডিফেন্স সবাইকে স্যালিউট যে এত ক্রুশিয়াল টাইমেও আমরা এতটা নিশ্চিন্তভাবে আমাদের নিজেদের বাড়িতে ছিলাম, যেখানে ওনারা প্রত্যেকটা মুহূর্তে দেশের জন্য লড়াই করে গিয়েছেন। তো আশা রাখবো ভবিষ্যতে যেন আর কখনো এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে না যেতে হয়, আর আমরা যেন সবাই সুস্থভাবে ভালোভাবে শান্তিতে থাকতে পারি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা চলে এসেছি খুবই একটা ট্রেন্ডিং জায়গায়, মিনিসোতে। আমরা সবাই জানি মিনিসো ফেমাস কিন্তু এর কিউট কিউট কোরিয়ান স্টাফসের জন্য। প্রথমেই মিনিসোতে ঢুকেই কিন্তু যেটা আমার নজরে পড়ে গেছে, বিং আ হ্যারি পটার ফ্যান, এদিকে কিন্তু একটা হ্যারি পটারের হিউজ কালেকশন ছিল। তো আমি এসেই এই কফি মাগগুলোর দিকে চোখ চলে গিয়েছে, আর আমি হাতে নিয়ে দেখতেও শুরু করে দিয়েছি। তো এই দুটোই কিন্তু আমার ভীষণ পছন্দ হচ্ছিল, কিন্তু আমার একটু ওভার প্রাইস লাগছিল। তো ওটা ছাড়ো, ওটা বাদ দিয়েও কিন্তু এদিকে আরও অনেক ভ্যারাইটিস কফি মাগ ছিল। আর হ্যারি পটার বলতে কিন্তু অনলি যে হ্যারি পটারের রিলেটেডই ছিল সেটা না, মানে হ্যারি পটারের ডিফারেন্ট যে টিমগুলো ছিল 4টে, সেই রিলেটেডও ছিল। কফি মাগগুলোর পাশেই এদিকে বিভিন্ন কালারের বিভিন্ন ভ্যারাইটির সিপারও ছিল, যেগুলোও কিন্তু হ্যারি পটার রিলেটেড। আর এই সিপারগুলোর ওপর দিকে এরকম পাউচেস রাখা ছিল, সেখানেও কিন্তু হ্যারি পটারের ডিফারেন্ট টিমগুলোই ছিল। আর এই দিকটাতে ছিল ইউনিফর্ম, কেপস, এইসব। তো এই সাইডটা পুরোটাই এরা হ্যারি পটারের ওপর ডেডিকেটেড রেখেছিল, যেটা কিন্তু বিং আ হ্যারি পটার ফ্যান আমার খুব ভালো লাগছিল, আর যারাই হ্যারি পটারের ফ্যান সবার ভালো লাগবে। তার ঠিক পাশের সেকশনে এদিকটাতে কিন্তু পার্স ছিল, ওয়ালেট ছিল, পাউচেস ছিল অ্যান্ড ক্লাচেস ছিল। তো আমি এখানে বলবো যে এখানে পাউচ, ওয়ালেট এগুলোর কালেকশন কিন্তু আমার ভালোই লাগছিল, খারাপ কিন্তু আমার লাগেনি, তবে একটু ওভার প্রাইসড মনে হয়েছে। তো এদিকগুলোতে যেমন ছিল কিছু লিপ গ্লস, আরও কিছু ছোটোখাটো টুকিটাকি স্টেশনারি জিনিস ছিল। আর এই যেরকম তোমাদের বলছিলাম যে ব্যাগের কালেকশনগুলো বেশ ভালো লাগছিল। তো এই দেখো এদিকটাতে কিন্তু ওয়ালেট কালেকশনগুলো ছিল। যেটা দেখতে পাচ্ছ এইদিকে কিন্তু ডোর ম্যাটস ছিল, ওয়াশরুম এর সামনে রাখার ম্যাটস ছিল। আর এইটা হচ্ছে মেয়েদের পুরো স্বর্গ, মানে এই দিকটাতে পুরো সফট টয়েস ছিল, এত কিউট সফট টয় ছিল, মনে হচ্ছিল পুরো র্যাকটাই উঠিয়ে নিই। কিন্তু যাই হোক, আলটিমেটলি একটাও কিনিনি, তো দেখে চটকে এমনি রেখে চলে এসেছি। তো আর এদিকটাতে ছিল ওই যেরকম এখন খুবই ট্রেন্ডিং টয়লেটারিজ ব্যাগ বা ফেস ওয়াশ, মেকআপ এই সমস্ত রাখার পাউচেস এগুলো ছিল। আর এই সাইডে তোমার কিছু নর্মাল ওই সিপার টাইপের ছিল। আর এইদিকে কিন্তু আই মাস্কও ইভেন ছিল। শুধু তাই না, এখানে কিন্তু বিভিন্ন রকমের যে শিট মাস্ক আমরা ইউজ করি, ফেস শিট মাস্ক, হ্যান্ড, ফিট, সমস্ত কিছু শিট মাস্কও ছিল। আর এদিকে সুন্দর করে অর্গানাইজার রাখা ছিল, সেটা তুমি ক্লোথ অর্গানাইজার বলো বা কোনো জিনিস অর্গানাইজার বলো, সমস্ত কিছু কিন্তু এখানে ছিল। আর একটা কথা তো না বললেই নয়, শুধু যে হ্যারি পটার ফ্যানরাই আসবে সেটা কিন্তু নয়, বারবি ফ্যানরাও কিন্তু এলে পরে নিরাশ হবে না। তো এইদিকের একটা কর্নারে বারবির কালেকশনও বেশ কিছু ছিল, যেখানে বারবির লিপস্টিক, নেল পেন্ট, ক্লিপস এই সমস্ত কিছু রাখা ছিল। তার ঠিক উল্টো দিকে এদিকে ছিল রুম ফ্রেশনার, এটা বেশ গন্ধটা আমার ভালো লেগেছিলো, এটা কিন্তু রোজ রুম ফ্রেশনার ছিল। তার পাশেই রাখা ছিল সেন্টেড ক্যান্ডেলস। তো ওভারঅল এই দোকানটা বা সব এই আউটলেটটা এতটা বড় ছিল। আর ওদিকে কিছু হালকা ক্রক্সের কালেকশন ছিল, বাট অতটা ভালো না। আর এদিকে ছিল কিছু সিপার। তো সিপারগুলো কিন্তু আমার খুব পছন্দ হচ্ছিল, ভীষণ কালারফুল ছিল, অ্যাট্রাকটিভ ছিল, আর ছোট থেকে বড় সমস্ত রকমের সাইজেরই কিন্তু সিপারগুলো ছিল। তো আমি মোটামুটি একটা ওই যেরকম এখন খুব ট্রেন্ডিংয়ে আছে সেরকম একটা সিপার আমি চুজ করেছিলাম।
ওপাশে সিপারটার প্রাইস 700 মতো ছিল, যেটা আমার একটু ওভার প্রাইস লাগছিল, তাই আমি আর সিপারটা নিইনি। তো শুধুমাত্র সিপার কিন্তু না, সিপার ছাড়াও এদিকে কিন্তু বেশ কিছু স্টেশনারি আইটেম, যেমন দেখতে পাচ্ছ তোমরা এখানে ভ্যারাইটিস রকমের কিউট কিউট পেন ছিল। তার এই পাশেই ছিল কিন্তু ছোট ছোট হট হুইলস নয়, বাট হট হুইলসের মতোই কিছু ছোট গাড়ি। আর এদিকটাতে ছিল কাচের প্লাস্টিকের লাঞ্চ বক্সেস। তার এই পাশে হ্যাঙ্গার ছিল, আর এদিকগুলোতে ছিল হচ্ছে পেন রাখার স্ট্যান্ড। আর এই সাইডটাতে কিন্তু ছিল টুপি। তো বিভিন্ন কালারফুল টুপি ছিল, টুপির কোয়ালিটিগুলোও বেশ ভালো ছিল। আর টুপির পাশেই কিন্তু এখানে সানগ্লাসেস ছিল, সানগ্লাসের কালেকশনও বেশ ট্রেন্ডি ছিল, বেশ কয়েকটা ট্রাইও করে দেখছিলাম, বাট ফেসে আমার ঠিক অতটা শ্যুট করেনি। তো চলো আজকের মতো মিনিসো ট্যুরটা এটুকুই, দেখা হবে পরের দিন অন্য আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো,